ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সান্দাকফু ভ্রমণের কন্টিনিউশন হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ আমাদের ল্যান্ড রোভার রেডি, ওপরে লাগেজ লোডিং হচ্ছে। তো আমরা যাচ্ছি এখন সান্দাকফুর উদ্দেশ্যে। ওখানে হোটেল সানরাইজ চেক ইন করবো, হোটেলের ডিটেলস সব কিছু দেখাবো। আর যদি ভালো ভিউ তো দেখাবোই, যদি এখন পর্যন্ত কোনো ভালো ভিউ পাইনি আমরা এখানে। তো আশা করা যাচ্ছে যে ভালো কিছু ভিউ দেখাতে পারবো তোমাদের। তো সঙ্গে থাকো এবং রাস্তাটা কেমন হচ্ছে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো চলো আমরা এখন যাচ্ছি সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে ঢুকছি। এখানে আমাদের এই টিকিটটা দেখাতে হবে, দেখতে পাচ্ছ। এখানে যদিও ক্যামেরা বেশি করা যাবে না। তো দেখতে পাচ্ছ এই যে কালিপোখরি লেক, এটা খুব জাগ্রত একটা জায়গা এবং খুব ভালো টুরিস্ট স্পট। যদিও আমরা গাড়ি থেকে নামবো না, মাঝে আমার অনেক দেরি হয়ে গেছে। তো সামনে দেখো এখানে কালিপোখরি লেকের সবাই ফটো তুলছে। তো যারা বাইকাররা যারা আসে তাদের পক্ষে এই কালিপোখরি লেক থেকে ওই রাস্তাটা তাদের আসতে হয় নেপাল হয়ে। তো এখান দিয়ে আসে। তো এবার মানে সামনে আমাদের গাড়ির ফটো তুলছে, দেখতে পাচ্ছ। তো চলো রাস্তাটা দেখা যাক, সামনে আরও অনেক হোমস্টে বা হোটেল কিছু থাকলে তোমাদের দেখাবো। তো আমরা কালিপোখরি লেক থেকে এগিয়ে চললাম। রাস্তা বলতে কিছু নেই, শুধু ইট বাঁধানো। এটা অনেক ভালো রাস্তা, যা যা রাস্তা পেরিয়ে এলাম। দেখো ইয়াক দেখতে পাচ্ছ। দুর্গম রাস্তা। তো দেখো এখানে অনেক হোটেল আছে, দেখতে পাচ্ছ। পাউন্ডিং লজ, এগুলো সব এখানে কালিপোখরি লেকের সামনে। বরফ অর্ডার করছি, জমে গেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। চলে এসছি আমরা সান্দাকফু। তো বন্ধুরা আমরা চলে এসেছি সান্দাকফুতে, দেখতে পেলে। তো পেছনে হচ্ছে আমাদের সানরাইজ হোটেল, খুব সুন্দর হোটেল। তোমাদের সব কিছু ডিটেলসে দেখাবো। আর এই দেখো এখানে হচ্ছে সান্দাকফু। এখানে দাও পুরো ফগ, তাই জন্য ভিউ সেরকম কিছু পাওয়া যাবে না, তবে জায়গাটা খুব সুন্দর। তোমাদের সব কিছু ডিটেলিংয়ে দেখাবো। আর আগে প্রথমে হোটেলের সব কিছু তোমাদের দেখিয়ে দিই। রাস্তাটা দেখলে চরম অফরোডিং, মানে প্রচণ্ড। এখানে যদিও কোনো মোটরসাইকেল এখান দিয়ে আসতে পারে না। তো চলো একবার হোটেলে একটা ট্যুর করে যাক, তারপরে তোমাদের যদি কিছু ভিউ দেখা যায়, অবশ্যই প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর, সেগুলো সব তোমাদের দেখাবো। তো দেখো এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটা, মানে সব বাইকারদের সব স্টিকার্স লাগানো আছে। তো এটা একটা ডাইনিং এরিয়া। তো চলো এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। আছে বাস वो রানিং ওয়াটার भी আছে চালু है। তো এটা আমাদের রুম, এই যে খাট দেখতে পাচ্ছ। আর এখান থেকে এরকম একটা ভিউ পাবে। গরম পানি বল रहे थे लेना है 90% सेल्फ सर्विस है। हां 212 নম্বর রুম আমাদের। এটা হচ্ছে বাথরুম। এই আমাদের রুম ছিল। এটা খুব কস্টলি হোটেল, মানে পপুলার হোটেল। রুম পাওয়াটা খুব চাপ। আমরা ভালো রুম কিছু পাইনি, যে ওইটুকু একটা ভিউ পেয়েছি। তো এখানে তোমাদের রুম রেন্টস বলে দিই 1900 টাকা পার হেড, খাওয়া থাকা নিয়ে, যার মধ্যে তোমার লাঞ্চে থাকবে ভাত, সবজি, আন্ডা কারি, তারপরে 5টার সময় টি স্ন্যাক্স, আর তারপরে রাতে তোমার চিকেন
চাউমিন এগুলো সেটা তো দেখিয়ে দেবো, এগুলো সব প্যাকেজের মধ্যে, বাকি সব কিছু তোমাদের আলাদা করে নিতে হবে। তো চলো, এখন বাজে 12টা, 12:30, প্রচণ্ড ঠান্ডা, হাত হাত কেঁপে যাচ্ছে। এর উপরে কিছু জ্যাকেট ফ্যাকেট আরও করতে হবে, -5 মানছে না। তো চলো যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করি, বা সামনে কিছু থাকলে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমার সান্দাকফু পুরো এরিয়াটা, আমরা এই হোটেলে আছি। দেখতে পাচ্ছ এখন সূর্য উঠেছে, তো আমরা এখন আমরা এই হোটেলে এইদিকে, আমরা এখন নামছি নিচের দিকে। সব অন্য অন্য হোটেল, হোমস্টে, সান্দাকফু গাঁও পালিকা, এটা হচ্ছে সানরাইজ রেস্টুরেন্ট, এখান দিয়েও যাওয়া যায়। খানাটা দেখতে পাচ্ছ শেরপা স্যালেড হোটেল অ্যান্ড লজ নিয়ে আসে তারা, নেপালের এই সাইড দিয়ে আসতে হবে অ্যাকর্ডিং টু তো, যদিও এখানে রাস্তায় কিছু নেই, বর্ডার আছে, বর্ডার দিক। এখানে দেখো মেঘের খেলা, মেঘগুলো একদম উড়ে যাচ্ছে। তো আমরা এখন ওই যে ওইদিকে হচ্ছে আমাদের হোটেল, ওইটা। তো এখন দেখো বালতিতে পানি জমে যায়, এখানে ফ্লাশ করার বিশাল চাপ, মানে কোমরে জলে ফ্লাশ করা যাবে না, জমে যাবে, কোমর ফেটে যাবে। তো এই হচ্ছে পুরোটা সান্দাকফু। কোনো ভিউ পয়েন্ট আছে নাকি সেটার খোঁজ করতে আমরা যাচ্ছি। জায়গা এখান থেকে দেখো, দেখা যায় যদি তোমাদের দেখাই, এই হচ্ছে ভিউ পয়েন্ট। পুরো সান্দাকফুটা এখানে বসতিতে এখান থেকেই দেখা যাচ্ছে। সুন্দর জায়গা, সিজন এবং ভিউ ভালো থাকলে তোমাদের হয়তো ভালো লাগবে। শোনা যাচ্ছে এখান থেকে নাকি ছোটোভাবে এভারেস্টও দেখা যায়, সব ওই সাইডটায়। তো চলো, আরও পরে কিছু পেলে আরও দেখা। ছাদ থেকে ভিউ, আগে এই সাইডের ভিউটা দেখাই। হোটেলের ছাদ থেকে এই ভিউটা পাবে তুমি, যদিও ছাদটা আন্ডার কনস্ট্রাকশন, হয়তো ওখানে দেখো একটা ইয়াক, না ওটা একটা গরুই বসে আছে, ভেবেছিলাম ইয়াক। এবার ওই দিকের ভিউটা দেখাই। দেখো কিছু ভিউ নেই, পুরো মেঘে ঢাকা। এখন চলে এসেছি আমরা ডাইনিং এরিয়ায়, তো এখানে আমরা লাঞ্চ করছি, 2টো বাজে। তো এটাও সব বুফে সিস্টেম, এটা এখানকার নতুন দেখতে পাচ্ছি বুফে সিস্টেম। তো ভিউটিউ তো সেমন কিছু পেলাম না, জায়গাটা এমন কিছু প্রমিসিং লাগছে না ভিউ ছাড়া। তো লাঞ্চে কি করছি দেখাচ্ছি তোমাদের। আর এখানে হচ্ছে তোমাদের সবাই দেখো লাঞ্চ করছে। তো লাঞ্চে আমাদের প্যাকেজের মধ্যেই লাঞ্চ, তো এর মধ্যে আছে ডাল, আলু ভাজা, একটা সবজি আর ফুলকপি, আরও একটা সবজি ছিল যেটা আমি নিয়ে, স্যালাড, এর সঙ্গে একটা করে ডিম দেবে। তো এগুলো সব প্যাকেজের মধ্যে থাকবে। এখন শেষ দিকে আছি, আজকে এখন রাত্রিবেলা কিছু করার নেই, রুমেই আমরা বসেছিলাম, বাইরে কিছু দেখার নেই, অন্ধকার, কোনো ভিউ নেই, কিচ্ছু নেই। এখানে এমন একটা জিনিস যেটা আমার বাজে লাগলো, সেটা হচ্ছে যে কোনো আশেপাশে কোনো দোকানপাট কিচ্ছু নেই। তো যাই হোক, এখন ডিনার এরিয়া চলে এসেছি, তোমাদের ডিনারটা দেখিয়ে দিই। কালকে সকালে দেখা হচ্ছে আমাদের চিকেন, ডাল, এগুলো সব বুফে দিয়ে নিতে হবে। পাঁপড়, ডাল যা সকালে ছিল, সঙ্গে অ্যাডেড চিকেন। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের লাস্ট ডে, আমরা আজকে বেরিয়ে যাবো ট্রেন ধরতে। যদিও ট্রেনের এখনও ওয়েটিং লিস্টই আছে, জানি না। তবে এখন সকালবেলা হোটেলের অবস্থা খুবই খারাপ, জল টল কিচ্ছু নেই। তো এইসব হোটেল নামে চলে, এখন বুঝতেই পারছো এখানে থাকারও অবস্থা, মানে খুব একটা বেশি অপশানস নেই। তো এখন বেরিয়েছি সানরাইজ দেখতে, একবার এক ঝলক দিল সূর্যি মামা, তারপরে আর তাকে দেখা গেল না। তো আশা করছি কিছু ভিউ পাবো,
তার আগে তোমাদের দেখিয়ে দিই একটা দুর্দান্ত জিনিস, যে এখানে শিশির বা বরফ টাইপের রাত্রিরে পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, মাইনাসে চলে গেছিলো, ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে। তো এবার তোমাদের সঙ্গে থাকো, কিছু বাইরের প্রাকৃতিক যে সারা রাত ধরে শিশির বরফ পড়েছে, পুরো সাদা চারিদিকে। সাধারণ সানরাইজ দেখতে পাচ্ছ তোমরা। শীত লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, তো দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার কিছুটা কিঞ্চিত ঝলক আমরা দেখতে পাচ্ছি, শুরু হয়েছে। শেষবারে আমরা কিছু দেখে গেলাম কাঞ্চনজঙ্ঘার কিছুটা ঝলক। কাঞ্চনজঙ্ঘা একটা রেঞ্জ দেখতে পাচ্ছ তোমরা, অপূর্ব লাগবে এখান থেকে, বললাম অপূর্ব। একদম পাটা খুলবো দিকে, একদম দেখতে পাচ্ছ স্লিপিং বুদ্ধার পুরোটা দেখতে পাচ্ছি আমরা। স্লিপিং বুদ্ধা। উফ, মানে কত বললাম তিনতলা আসতে। আমার পেছনে দেখতে পেলে কাঞ্চনজঙ্ঘার ভালো একটা রেঞ্জ ভিউ আমরা পেলাম, পুরো রেঞ্জটার। তো এটাই হচ্ছে এখানকার প্রাপ্তি, অনেক কষ্ট করে এলাম, তো এসে এটা দেখতে পেলাম। তো তোমাদের কেমন লাগছে জানাও, চেষ্টা করছি ভালো করে ফটো তোলা, তো সঙ্গে থাকো। এখানে চাউমিন আছে, পোহা আছে, সব কিছু আছে, ব্রেড বাটার সব আছে। ব্রেকফাস্টটা করে নিই। তো চলো এখন আমাদের শেষ ব্লগের শেষ দিকে, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। শেষ পাতে মিষ্টি খাওয়ার মতো হিসাব মতো আমরা বিশাল বড় একটা সারপ্রাইজ দিল, কাঞ্চনজঙ্ঘাটা আমরা পুরোপুরি ভালোভাবে দেখতে পেলাম। মোবাইলে যা আছে তার সামনে থেকে এসলে আরও দারুণ আমাদের ভালো দেখতে পাবে। তবে একটা কথাই তোমাদের বলে রাখবো, যে এখানে সারাদিন তোমার কিছু করার থাকবে না, যতক্ষণ ভিউ পাবে। একটা সময় তুমি ভিউ দেখতে দেখতেও বোর হয়ে যেতে পারো, কারণ যেখানে আশেপাশে ঘোরাফেরার জায়গা কিচ্ছু নেই। তো চলো, আশা করি ব্লগটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। পুরোটা দেখেছো নিশ্চয়ই, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।